কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে? ভাই, রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না। আপনার রোজা আপনাকে রাখতে হবে। কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন, আরেকজন তার রোজা রেখে দিলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে। আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন, আরেকজন আমল বিনিময় আপনি পাবেন না। অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না। হ্যাঁ, কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, কিন্তু ফরজ রোজা একজনটা রাখলে কোনো অবস্থাতে হবে না, তিনি পরবর্তীতে রেখে দিবেন। যদি রাখার সামর্থ্য তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন, অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন। মুরাদ হোসেন, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুঁজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়বো? ভাই মুরাদ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না, কী কারণে আমি জানি না। পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয়, তাতে তো আপনি রোজা রাখতে পারেন। রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা, অন্যথা আপনাকে রোজা রাখতে হবে। আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত, কখনো থামে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে ওযু করে আপনি নামাজ পড়বেন, তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই, ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে 4 রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায়, 5-10 মিনিটও যদি ব্রেক হয় ব্লিডিং থেকে, তাহলে সেই 5-10 মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওই সময়ের জন্য অপেক্ষা করবেন। আর নাজির আহমেদ ফারুক, আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা। ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা, এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তো এটা ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা, সালাতের পর দোয়া কবুল হয় সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। এরপরে শাহিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? বোন, আমরা বলবো কোরআনে কারীমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারীমে মোদারাসা হতো, কোরআন চর্চা করা হতো, তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন। বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআনে যে তেলাওয়াত করা, আরেকজনের তেলাওয়াত শোনা, বোঝা, কোরআনের সাথে সময় দেওয়া সোজা কথা। অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময়, আর একটা সময় তেলাওয়াত করুন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বখতিয়ার করিম, আপনি জানতে চেয়েছেন রোজা অবস্থায় দুঃখিত, রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। এরপরে রায়হান জাবেদ, আপনি জানতে চেয়েছেন রায়হান জাবেদ, আপনার প্রশ্ন হলো আমরা প্রত্যেক রমজানে জাকাত দেই, কিন্তু এবার আমরা আমাদের বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছি এবং সে অনুযায়ী টাকা রেখে দিয়েছি ওই কাজের জন্য, কিন্তু রড এবং আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাওয়া এখন বাজেটের পরে আমরা শুরু করতে যাচ্ছি। আর বাজেটের জুন মাস হবে, বাজেট জুন মাসে হবে আর রমজান হবে এপ্রিল মাসে, এমত অবস্থা আমাদের কি জাকাত দিতে হবে? দেখুন, আপনার
জাকাতের যে অর্থ বছর আপনি কখন জাকাত দিয়ে থাকেন সেটির সাথে অনেকখানি নির্ভর করে। অতএব সে অর্থ বছরের সাথে আপনার জাকাতের সম্পর্ক, আপনার অর্থ বছর যখন পূর্ণ হবে ঠিক ওই সময়তে আপনাকে জাকাতে হিসাব করতে হবে। ধরুন আপনার অর্থ বছর যদি আপনি জাকাতের মালিক হয়েছেন তখন থেকে নিয়ে এক বছর পূর্ণ হওয়াটা যদি আপনার মার্চ মাসে হয়, তাহলে আপনি যদি অপেক্ষা করতে করতে জুন মাস পর্যন্ত নিয়ে যান তাহলে আপনাকে জাকাত দিতে হবে, কারণ টাকাটা আপনার কাছে ক্যাশ আছে। আর যদি জুন মাসের পরে আপনার জাকাত ফরজ হয় তাহলে সেক্ষেত্রে এই টাকার জাকাত আপনাকে না দিলে হবে, যেহেতু জুন মাসে আপনি বাজেটের কথা শুনেই আপনি কাজে লাগিয়ে ফেলবেন। আর যদি টাকাটা থাকে জাকাত দেওয়ার সময় পর্যন্ত তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে মূল বিষয় হলো যে জাকাতের সময় পর্যন্ত আপনার কাছে টাকাটা থাকছে কিনা এর উপর নির্ভর করছে, থাকলে জাকাত দিতে হবে। আপনি কি নিয়তে আলাদা করে রেখেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আচ্ছা, এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো তৌফিকুল আলম তুহিন জানতে চাইছেন, সেহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি? ভাই তৌফিক, সালাতের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন যদি আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বিদআতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে সাহারির সময় যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না, কিন্তু কেউ যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বিদআত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের হতে হবে, যে এই রমজানের ডাকাডাকির পরে আমাদের দায়িত্বশীল হইতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদত বন্দেগীর জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর।